মায়ের সমতুল্য ভাবিকে বিয়ে করলেন দেবর। আসলে ভাই, এই যে দেশে অনেক মেয়ে আছে, আপনার ভাবিকেই কেন আপনি বিয়ে করতে গেলেন? আমার বড় ভাই মারা গেছে, মানে কিছুদিন আগে মারা গেছে। তো দেখা যাচ্ছে যে এদের অন্যখানে বিয়ে দেয় একে, মহিলা মানুষ অন্য জায়গায় বিয়ে হবেই, কিন্তু একে যদি অন্য জায়গায় ভাগ মানে বিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু এর একটা সম্পত্তির একটা ভাগ আছে না, এগুলা কিন্তু তাকে বুঝে দেওয়া লাগবে। অবশ্যই অবশ্যই। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে কি আমি যদি বিয়ে করে রাখি, তাহলে কিন্তু সে আমাদের বাড়িতেই থাকতেছে। আচ্ছা, মানে বাড়ির জিনিস বাড়িতেই থাকতেছে। আসলে আপু, এই যে আপনার স্বামী মারা যাওয়ার পরে আপনার দেবরকে বিয়ে করে আপনি কি সুখে আছেন? হ্যাঁ, সুখে আছি। আচ্ছা, কি রকম সুখে আছেন আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু একটা বলেন আর কি। অনেক অনেক সুখে আছি। এখন এই যে দেবর আর ভাবি বিয়ে হইলে আপনি প্রথম সাংবাদিক কে খবর দেয়? হ্যাঁ, আর ওই ভাগ্না মামু চাচি এরা যে বিয়ে হয় আপনাকে খবর দেয় না, খুঁজে পায় না আপনাকে? মানে উনি আসলে একটু রাগান্বিত হয়ে যাচ্ছে, মানে আপনি কি বিরক্ত বোধ করতেছেন? এনে বিরক্ত কি, দেবরের সাথে তো বিয়ে এভেলেবেল হইতে আসছে, এটা তো নতুন কিছু না। আমরা ছোটবেলা থেকে দেখতেছি যে দেবর ভাবি বিয়ে হয়। হ্যাঁ, এনে নতুন সাংবাদিক, খালি সাংবাদিক আসে আপনাকে খবর দেয় কিনা, এই জন্য বলছি আমি। রাগ আসলে করে আমরা একটা খবর না পাওয়ার আগেই তার আমরা আসি না। আসলে এই যে আপনার বড় ছেলের বউ আপনার ছোট ছেলের সাথে যে বিয়ে দিছেন, এটা কি আপনি নিজ ইচ্ছায় দিছেন না তারাই করেছে? না, আমি নিজে দিছি। নিজের ইচ্ছাই দিছেন? হুম, কারণ আমি পোলার বউটা অনেক ভালো, কারণ এমনিতে অনেক ভালোবাসি, সেও আমাদের ফ্যামিলিটা মাইনে নিছে। আচ্ছা আচ্ছা। আর পোলা মারা যাওয়ার পর মনে করি তাকে যদি আমরা বাড়ি থেকে বের করে দেই কিংবা বাপের বাড়ি যায় থাকে, এক জায়গাতে বিয়ে হয় লাগবো। আর পোলার যে সম্পত্তি ছিল সেগুলো তো মানে হাইতে পাইবো। তো বাড়ির বউ যদি বাড়ির থেকে সয় সম্পত্তি থাকলো, বউ থাকলো, সমস্যা নেই। আর এমনিতে আমার পোলার বউ ভালো আছে, সেই জন্য পোলার সঙ্গে কথাবার্তা বলে আমরা বিয়ে দিছি। কিন্তু এগুলো নিয়ে অনেক কথাবার্তা হইতেছে, সাইড থেকে অনেক কথাবার্তা বলে যে হ্যাঁ বয়স বেশি, রাস্তা হাঁটলে মা ছেলেতে। আমি যদি মনে না করি, পাড়া মানুষ মনে করে কি করবে? এটা এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আসলে আপু, এই যে আপনার মানে দেবর আপনার স্বামীর চাহিদাটা কি আপনার দেবর পূরণ করতে পারতেছে আপনাকে? স্বামীর চাহিদা পূরণ করতে পারুক আর না পারুক, হ্যাঁ, সে আমারে একটা সম্মান দিছে বিয়ে করে। মানে অন্য জায়গায় বিধবা মানুষের যে কি জ্বালা, ঠিক আছে, সেটা তো অন্য মানুষে বুঝবো না। একজনের সাথে কথা না করলে ওই যে ওই বাড়ির বউ, ওই যে দেখছি, ওই যে বাগানে দেখছি, হ্যাঁ, অমুক তমুক, মানে কথাও কথা বলে, বুঝেন নাই? আসলে আপনি বিধবা, আপনাকে সে বিয়ে করে আসলে সে একটা মহৎ কাজই করেছে। আসলে ভাই, এই যে আপনার ভাবিকে বিয়ে করে কি আপনি হ্যাপি? হ্যাঁ, হ্যাপি হ্যাপি আছেন? হ্যাপি আছি। সে আচ্ছা আচ্ছা। মানে অনেক কেয়ার করে। মানে আপনাকে অনেক কেয়ার করে। আসলে ভাই, আপনি মূলত কে? আমি প্রতিবেশী। আচ্ছা, প্রতিবেশী। ওনারা যে ওই যে ওনার ভাবিকে বিয়ে করছে উনি, এই বিষয়ে আপনার কি বলার রয়েছে? এনাকে বলার কি, এই ওনার আমার ভাবি হয় সম্পর্কে। একে অন্য জায়গায় বিয়ে দিলে হয়তো বিয়ে দেওয়া যাবে, হয়তো এমনও হতে পারে যে একটা ছেলের সঙ্গে বিয়ে হলো, সে নেশা করে, জুয়া খেলে, এরকম খারাপও হতে পারে। তো কি কাম আছে, আমার এই ভাইও ভালো আছে, আমার বড় ভাইটা মারা গেছে, এও ভালো আছে, সে আমার ভাবিটাও ভালো। এই জন্য ভাবি ভালো জন্যই তাকে ভাবিকে এই বাসায় রেখে দেওয়া হয়েছে, বিয়ে দিয়ে আমার এই বড় ভাইয়ের সাথে রেখে দেওয়া হয়েছে। অনেক ভালো ছিল, অসুস্থ হয়ে মারা গেছে। আমার দেবরও খুব ভালো, নেশা পানি করে না, ঠিক আছে, তাই আমি আমার দেবরের সাথেই থেকে গেছি। স্বামীর সম্পদটাও পাবো, দেবর আমার স্বামী হয়েছে, দুইটা পাবো, বুঝছেন? তাহলে আরেক জায়গায় আসলে যাবো। দর্শক, এখানে যে ঘটনাটি ঘটেছে,